একেবারে দেশীয় স্টাইলে দুর্দান্ত স্বাদের ঝাঁঝালো মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়েছি পাস্তা। আসসালামু আলাইকুম, সকলকে সুস্বাগত জানাচ্ছি ফারহানা সুলতানা লিজা চ্যানেলে। ঘরোয়া উপকরণে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটির স্বাদ যদি তোমরা বাসায় বসে পেতে চাও, অবশ্যই রেসিপিটি শুরু থেকে শেষ অবধি সাথে থেকেই দেখতে হবে। দুর্দান্ত স্বাদের রেসিপিটি তাহলে দেখা যাক। চলে আসলাম, মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সাথে সয়া সস এবং টমেটো সস। সবগুলো এখন মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর হ্যাঁ, এই মুহূর্তে যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছ, এখনও লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দাও। এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব, চলে যাবে তোমাদের মাঝে, সময় সুযোগ করে তোমরা দেখে নেবে। এখন হাঁড়িতে কিছুটা পানি দিয়ে লবণ এবং সয়াবিন তেল অ্যাড করে দিলাম। পানিটা বলক উঠে আসলে এখন আমি প্যাকেটের গায়ে থেকে সবগুলো পাস্তা দিয়ে দিলাম। সাথে যে দুটো মশলা ছিল রেখে দিলাম, পরবর্তীতে রান্নার এক পর্যায়ে অ্যাড করে দেব সেগুলো। এখন পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি পাস্তাটাকে তুলে রাখবো এবং অন্যদিকে আরেকটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, রান্নার রেগুলার সয়াবিন তেল, আর যে মাংসটা আমি রেস্টে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এবং পুরো রান্নাটাই কিন্তু আমি হাই হিটে করব। হাই হিটে করলে মাংসগুলো খুব জুসি ভাব থাকবে, আর লো হিটে করলে মাংসগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো মাংসগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসগুলোকে একপাশ করে কিছুটা রসুনের কুচি দিয়ে দিব এবং এটিকে হালকা ব্রাউন করে ভেজে নেব। যেহেতু পুরো রান্নাটাই আমি ঘরোয়া উপকরণ দিয়ে করব, তাই ঘরে থাকা উপকরণগুলোই কিন্তু ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। একটু বড় বড় করে কুচিগুলো করেছি এবং হাই হিটে এগুলোকে হালকা একটু ভেজে নেব। সাথে এখন যোগ করে দিচ্ছি পাস্তাগুলো। ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব সবটা একসাথে। আর যে প্যাকেটের মশলাগুলো ছিল সেগুলো এখন মিশিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব একসাথে। সাথে এখন আমি আবার একটু সয়া সস ও টমেটো সস মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় ভেজে নেওয়ার পরে এখন মোটামুটি রান্না শেষের পথে, আর এই পর্যায়ে আমি বেশ কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তোমরা অবশ্যই ট্রাই করবে ধনেপাতা কুচিটা দিতে, এতে করে দারুণ একটা ফ্লেভার বের হয়। তো আমার রান্না একদম শেষের পথে, দারুণ সুস্বাদু এবং ঝাঁঝালো এই পাস্তা শীতের সন্ধ্যায় বা রাতে তোমরা কিন্তু যে কোনো সময় এটা ট্রাই করতে পারো। মুখরোচক খাবার, আশা করছি মন্দ হবে না, ট্রাই করে দেখতে পারো। তো আজকের জন্য তাহলে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের মাঝে ইনশাআল্লাহ নতুন সময়ে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।